সালমানকে মারা হয়েছে, খায় আর কি খায়। আজকে আমার বিদায়ের দিন। ডন নিরপরাধ সাব্যস্ত হয়, তার দায়ভার কে নিবে? আগে লিখিত দেখ। মৃত্যুর আগেও খেয়েছে দর্শকদের কাছে, মৃত্যুর পরেও কিন্তু খাচ্ছে দর্শকদের কাছে। একবারও কি ভাই ওই সিরিঞ্জেরই পাইলো না? পৃথিবীর চারপাশে যদি কিছু থেকে থাকে। আমাদের একজন বিনোদন সাংবাদিক বলেছিল সালমান শাহ মৃত্যুর 29 বছর আগেও বিক্রি হয়েছে, 29 বছরও পরেও বিক্রি হচ্ছে। বিষয়টি হচ্ছে সালমান শাহ আমি মনে করি ওয়ার্ল্ডের এমন একজন সুপারস্টার যিনি মৃত্যুর আগে বিক্রি হয়েছে, কারণ মৃত্যুর আগে উনি সুপারহিট ছিলেন। ওনার জন্য 26 জন না 30 জন মেয়ে ওনার মৃত্যুর পরে মারা গেছে। বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের এমন কোনো শিল্পী নেই যে যার জন্য এতগুলো ভক্ত মারা গেছে একদিনে। তো তেমনি ঠিক 29 বছর পর আজকে যখন একটি অডিও ক্লিপসের কারণে এবং পুনরায় মামলা করার কারণে আজকে আমার বিদায়ের দিন, চারিদিকে একটি আলোচনা সমালোচনার চাউর হয়েছে, সালমান শাহ নিউজ কিন্তু আবারও খাচ্ছে, খায় আর কি খায়। মানে সালমান শাহ মৃত্যুর আগেও খেয়েছে দর্শকদের কাছে, মৃত্যুর পরেও কিন্তু খাচ্ছে দর্শকদের কাছে। তার মানে কি এমন একজন সুপারস্টার যে মৃত্যুর আগেও খেয়েছে, মৃত্যুর পরেও খাচ্ছে। এবং আপনি দেখেন 1985 সালে বিটিভির আকাশছোঁয়া নাটক দিয়ে কিন্তু সালমান শাহ আসছে। 1993 সালে সে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্র দিয়ে বাংলাদেশে একটা পাহাড় ধস ব্যবসা সফল ছবি দিয়েছে এবং তারপরে আর কিন্তু তাকে ফিরে তাকাতে হয়নি। এবং সালমান শাহর আগে আমাদের চলচ্চিত্রে অ্যাকশন ছবির একটা দাপট ছিল, রোমান্টিক ছবি কিন্তু তখনও হইতো, কিন্তু এই যে অ্যাকশন ছবির দাপটকে চুরমার করে দিয়ে একটি নতুন ইমেজ, নতুন ঘরানা তৈরি করেছে সালমান শাহ। সেই ইমেজের কারণে কিন্তু সালমান শাহর প্রচুর কিন্তু একজন মনে করেন হচ্ছে কি শত্রু তৈরি হয়েছিল। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে এই সুপারস্টার আত্মহত্যা করে। আপনি দেখবেন ভার্চুয়াল মিডিয়াতে সবাই শুনছেন যে আমাদের শ্রদ্ধেয় কার স্ত্রী যেন সম্ভবত আহমেদ শরীফ ভাইয়ের স্ত্রী না যেন কার স্ত্রী, আমি একটু ভুলে গেছি, তিনি বলেছেন যে নীলা চৌধুরীর সাথে সবসময় সালমানের ঝগড়া লাগতো, কারণ নীলা চৌধুরীর চাল মানে তার যেহেতু উনি মা, আমি এই ব্যাপারে বলতে চাচ্ছি না, সো দ্যাট যাই হোক তাদের মা ছেলের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হতো। আর সামিরা সম্পর্কে টোটাল ভার্চুয়াল মিডিয়া আপনারা জানেন যে আমি তথ্য উপাত্ত সহ কথা বলি। সামিরা একজন এমন একজন মানে সন্দেহপ্রবণ বাতিক মহিলা, যদি না হতো তাহলে তো উনি একজনের ঘর করতে পারতো, শুধু সালমানের ঘর করতো, উনি অন্য কারো ঘর করতো না। উনি তারপরে কিন্তু 3-3টে বিয়ে করছে জানা মতে, ভার্চুয়াল মিডিয়ার জানা মতে। তাহলে সেই মহিলা কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের এবং একজন সংসারী মহিলা না। তাহলে দুজন নারী, এরকম দুজন নারীকে নিয়ে সালমান শাহ আমার ধারণা সবসময় একটা মেন্টাল টর্চারে থাকতো। আর আজকে 29 বছর পর যে অডিও ক্লিপটি নিয়ে এত ভাইরাল হচ্ছে, চিল্লাচিল্লি হচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ওনারা বলেছেন একটা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে হচ্ছে গিয়ে সালমান শাহকে আগে অচেতন করা হয়েছে, তারপরে তারা প্রথমে এটা তদন্ত করছে সিআইডি, আপনারা জানেন যে সেটা রায় হয়েছে, সেই রায়ও বলছে আত্মহত্যা। তারপরে তদন্ত করছে পিআইবি, সেটা তো আত্মহত্যা। একবারও কি ভাই ওই সিরিঞ্জেরই পাইলো না যে সালমান শাহর শরীরে পাওয়া গেছে এমন কোনো মাদক বা নেশাজাতীয় দ্রব্য যেটা দিয়ে সে প্রথমে অচেতন হয়েছে, তারপরে ঝুলানো হয়েছে? ওইটা পাইলেই তো মামলা তখনই অন্যদিকে প্রবাহিত হইতো। তো সো দ্যাট এই যে 29 বছর পর নতুন নাটকটি করছে যারা ভিউ মিডিয়ার মাধ্যমে, অথবা এই যে আজকে ধরেন ডন হোক, সামিরার পক্ষ আমি যাচ্ছি না, ডন হোক আর অন্য 11 জনের সংসার, এর মধ্যে ডন আমাদের শিল্পীর, আমাদের সহযোগী। আজকে একজন শিল্পী খায় কিন্তু হচ্ছে গিয়ে এই অভিনয় করে, সে কিন্তু আর অন্য কিছু করে না ভাই। যারা আপনারা সাংবাদিকতা করেন তারা আপনারা কিন্তু এইটা নিয়েই চলে। তো দ্যাটস দ্য রিজন আমি মনে করি যদি এই যে সাফার করে ডন বা অন্যদের কথা আমি জানি না, ডন যদি সাফার করে একজন শিল্পী হিসেবে, এই যে ডনের পরিবার যদি 4-5 বছর সাফারের পর ডন কি বলা চলে নিরপরাধ সাব্যস্ত হয়, তার দায়ভার কে নিবে? আগে লিখিত দেখ। এই দায়ভারটা তো আগে লিখিত নেওয়া উচিত যে একজন শিল্পী 5 বছর পর যখন বেকসুর খালাস হবে, 29 বছর পর আবার 5 বছর সে অত্যাচারিত হয়ে, তার জবাবটা কে দিবে? তা আমি মনে করি এই যে নতুন করে আবার একটি টালবাহানা শুরু হয়েছে,
দুইবার রায় কিন্তু প্রমাণিত সালমান আত্মহত্যা করেছে। সালমানের সাথে যারা অন্যান্য অনেক ভিডিও ক্লিপস কিন্তু ভাইরাল হয়েছে, তারাও বলেছে এর আগে 3বার সালমান অ্যাটেম্প নিয়েছিল আত্মহত্যা করার, এর মধ্যে একবার ঘুমের ওষুধও আছে। আমি মনে করি সালমান অনেক আবেগপ্রবণ ছিল, এবং সত্যিকার অর্থেই যদি ধরেন হচ্ছে গিয়ে সালমান মারা হইতো, তাইলে এই এতদিনে সালমানের যে ভক্ত এবং যারা তদন্ত করেছে, আমার ধারণা তাদের মধ্যে কেউ না কেউ অন্ততপক্ষে বের করে ফেলতো যে সালমানকে মারা হয়েছে। এগুলো আমি মনে করি শুধু শুধু আরেকটু আলোচনা আর সালমানকে নিয়ে বিক্রি করা। একজন মা, আপনি জানেন প্রকৃত ঘটনা কি, আপনি আপনার ছেলে যেখানে শুয়ে আছে বিচার করে আপনি সেই ছেলের আর 29 বছর পর 2বার রায়ের পর কি পাবেন? শুধু শুধু আলোচনায় আসার কোনো দরকার নাই।